ডাল নিয়ে নেব। তারপর যেহেতু আমি আম ডাল রান্না করবো তো পরিমাণ মতো আমি ডাল নিয়ে নিলাম। তারপর নিয়ে নেব হলো এখানে 2টা কাঁচামরিচ আমি ফালি দিয়ে নিচ্ছি। তারপর নেব হলো পেঁয়াজ এবং রসুন। আর মসুর ডালে রসুনের পরিমাণ আমি একটু বেশি খাই, বেশি দিলে আমার খুব ভালো লাগে। তো সেক্ষেত্রে যদি আমার মতো করে রান্না করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য। তো এখন আমি পরিমাণ মতো পানিও দেবো। আর যেহেতু আম ডাল রান্না করবো সেক্ষেত্রে অনেক পাতলা করে ডালটা রান্না করব। তা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন একটু হলুদ, পরিমাণ মতো হলুদ, আবার পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী দিয়ে আমি এখন চুলায় বসে দিলাম। এই যে বরফ তৈরি হচ্ছে আর ডালটা এখন একটু ফুটে দেবো। ডাল কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে যে আমি রসুন পেঁয়াজ দিয়েছিলাম ওটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ডালের মধ্যে ফালি করা একটা আম, এখানে পুরো একটা আম আছে, চিকন করে ফালি করে নিচ্ছি, এগুলো দিয়ে আমি ঢেকে দেবো। মানে এটা একটুখানি ঢেকে দিয়েই আমি পাশে বাগার তৈরি করবো, এর ভিতরে আমটা সেদ্ধ হয়ে যাবে। তো এখানে সরিষার তেল দিয়ে আমি ডাল বাগার দেবো। তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন এখানে 2টা শুকনো মরিচ আমি দিয়ে দিলাম। আর দেব হলো ডালের স্বাদ বাড়ানোর জন্য 5 ফোড়ন। তো এখানে আমি রাঁধুনির যে 5 ফোড়ন সেটা ব্যবহার করেছি। তো এখানে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি বাগারের জন্য পেঁয়াজ এবং রসুন, এখানেও আমি যে রসুনের পরিমাণটা বেশি রেখেছি, তো পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভালোভাবে আমি এটা ভেজে নেব। আসলে ডালের বাগারের ক্ষেত্রে কিন্তু এটাই সবচেয়ে মজার, মানে এটার কারণে কিন্তু ফ্লেভারটা ডালের যাতে স্বাদ মানে ভালো আসে। 5 ফোড়ন আর এই যে পেঁয়াজ রসুন আর মরিচের দিয়ে যে বাগারটা দেবো, এটা খুব সুন্দর করে ভেজে নেবো। আর অনেকে চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও দিতে পারে। তো আমি যেহেতু আম ডাল সেক্ষেত্রে এখানে আমি সরিষার তেলটাই ব্যবহার করেছি। তো এই তো ভালোভাবে খুব সুন্দর করে আমি সময় নিয়ে এটা ভেজে নিচ্ছি, জানি পুড়ে না যায়, সেজন্য এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু ডালটা মজা লাগবে না, সেক্ষেত্রে খুব সতর্কভাবে এইটা ভেজে নেব। তো ভাজা প্রায় শেষের দিকেই, এখন এটা আমি এবার ডালে দিয়ে দিব। ডালে দিয়ে দেওয়া শেষ, একটু নেড়ে নেব এবং চুলাটা এখন আমি বন্ধ করে দেব। রান্না শেষ, রান্না শেষে এরকম কালার তৈরি হচ্ছে আমার আম ডাল।